এরাও শত্রু, মুখোশের আড়ালে। তোকে আমার কাজে লাগবে, তার জন্য তোর যত টাকা লাগবে আমি দেবো। চলবে? চলবে স্যার। বাবুজি, অরিজিৎ নিশ্চয়ই তোমাকে বলে দিয়েছে যে তোমাকে কি কি করতে হবে। হ্যাঁ স্যার। শোনো, তুমি আমাদের হয়ে কাজ করবে, কিন্তু বস্তির লোকেরা সেটা জানতে পারবে না। তাছাড়া তোমার কাছে যারা যারা আসবে তাদের তুমি ভেতরের দিকে প্লটগুলো দেখাবে। যে প্লটগুলো আমাদের পছন্দ হবে সেই প্লটগুলো খালি করার দায়িত্ব কিন্তু তোমার। ওকে স্যার। সো ইটস আ ডিল। ডিল। গুড। তোমার অ্যান্টিবায়োটিকটা তোমাকে ভোট দিয়ে একেবারে জিতিয়ে দিল। হ্যাঁ, এরকম কপাল পেলে পর তো আমি ক্যান্টার করে বেরিয়ে যেতাম। এরকম কপাল তোমারও ঠাকুরপো, বরং আমার থেকে ভালো কপাল তোমার। আমি যতবার বেঁচে এসেছি তুমি তার থেকে কিছু কম বার বেঁচে আসনি, বরং বেশি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক যে আমি বেঁচেছি, তবে সেটা কপাল গুণে নয়, একেবারে আমার বুদ্ধির গুণে। বুদ্ধির গুণে। যাক, এসব কথা থাক। দশমী পর্যন্ত দুধে ভাতে থাকো, বিশেষ ঝামেলা ঠামেলা করো না, তাহলে কিন্তু এবার কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সিমরানের কি ব্যাপার বলো তো ঠাকুরপো? আরে এখন থেকেই তো বেড়ে খেলছিস, ঠাকুরের দামটাও তুই দিয়ে দিলি। মতলব কি তোর? মতলব আবার কি থাকবে? আসলে কি জানো তো দিদি, সেদিনকে মা দুর্গা আমার স্বপ্ন দেখালেন। আমাকে চিনতে পারছিস না খোকা? আমি তো দিদি, আমি সীমা। এই খোকা, ভালো করে দেখ, আমাকে চিনতে পারছিস না তুই? আমার কোনো ডিডি নেই। আমার দাদা ছিল, ছবিটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মারা গেছে। খোকা খোকা ওরকম মাথা গরম করে না বাবা। দেখো শোনো, এটা তোমার বড়দি। বলছি না আমার কেউ না, আমার কেউ নেই, আমি কাউকে চিনি না। আমি কাউকে চিনি না। আমাকে ছাড়ো। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি চলো খোকা। হলো তো? হলো? বড়দি, আমি কিন্তু তোমাকে বলছি, তুমি খুব বড় ফাঁসান ফাঁসবে। দয়া করে কিছু একটা করো প্লিজ। তুমি সুমিতকে জিজ্ঞেস করেছিলে যে নিভাননীকে জেল থেকে ছাড়িয়ে আনা যাবে কিনা? এই রে, সে তো মাল ভুলে মেরে দিয়েছি। দেখি বরং গ্যাস খাইয়ে দিয়ে আজ একবার ফরিনের সাথে দেখা করতে যাওয়ার আগে 2 পয়সা ম্যানেজ করা যায় কিনা। আমি বলেছিলাম, আপনি তো আপনার ছেলেকে চেনেন মা, কতবার বললাম বলো বলো, কিছুতেই বললো না। কি বলে জানেন? বলে এটা আমার প্রফেশন, আমি অ্যাডভান্সে টাকা না পেলে কিছুতেই বলবো না। তুমি এক কাজ করো সিমরান, অ্যাডভান্সের টাকাটা তুমি বরঞ্চ সুমিতকে পাঠিয়ে দাও আমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। পরামর্শ দেওয়ার জন্য ছেলের হাতে টাকা বুঝে দেবো, এত বড় সুযোগটা লোভ আমি কি করে ছাড়ি বলো? তুমি বরঞ্চ সুমিতকে পাঠিয়ে দাও আমার কাছে। আর সুমিত যে এরকম কাজ করতে পারে তাও কখনো ভাবিনি। একটা লোভ মানুষকে কিভাবে শেষ করে দেয়। হ্যাঁ বই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যা হয়েছে ভালোই হয়েছে। আমরা যদি সমীরকে খোকা ভাবতাম আর খোকাকে সমীর, তাহলে কিরকম গন্ডগোলটা হয়ে যেত বলো? স্যারের হাতে খোকা মারা পড়ে যেত। আমরা একই রকম লোক দেখলে কেমন ঘাবড়ে যাই, সব গোলমাল হয়ে যায়। সেদিন প্রথম যেমন অরুণকে দেখলাম, এরাও শত্রু, মুখোশের আড়ালে।